This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। বাবা বাংলাদেশি, ছেলে যুব তৃণমূল নেতা। মুর্শিদাবাদের জলঙ্গিতে যুব তৃণমূল নেতার ভোটার কার্ড নিয়ে তুঙ্গে বিতর্ক। এখানে শেষ নয়, ভোটার কার্ডে বাবার নামের জায়গায় লেখা আত্মীয়র নাম। আগুন মণ্ডলের এপিক আত্মীয়র নামে লেখা কবির মণ্ডল। যদিও যুব তৃণমূলের অঞ্চল সভাপতি আগুন মণ্ডলের দাবি কবির মণ্ডল তার বাবার নাম, আর তিনি যে বাংলাদেশি তাও স্বীকার করে নিয়েছেন যুব তৃণমূল নেতা। তৃণমূল নেত্রী ভুতুরে ভোটার খুঁজতে বলেছেন, আর সেই দলের যুব নেতার বাবাই কিনা বাংলাদেশি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে বাবা বাংলাদেশি হওয়া সত্ত্বেও কিভাবে ভারতের ভোটার যুব তৃণমূলের অঞ্চল সভাপতি আগুন মণ্ডলের? তাহলে কি শাসক দলের নেতা হওয়াতেই বাড়তি সুবিধা? আমার বাবার নামের জায়গায় এখানে অন্যান্য দেওয়া আছে, এটা জাস্ট একটা মিস্টেক বলতে গেলে। যখন আমি ফর্মটা ফিল আপ করি তখন আমি সঠিকই ফর্মটা ফিল আপ করেছিলাম, হয়তো তাদের কোনো মিস্টেক হয়েছে, সেই জন্য ওখানে অন্যান্য হয়েছে। মার বিয়ে হয়েছিল বাংলাদেশে, আমি জন্মসূত্রে এখানে জন্মগ্রহণ করেছি এবং আমি প্রায় বাচ্চা 2 বছর বয়স থেকে এখানে থাকি, এখানে পড়াশোনা করেছি। বাবার জায়গায় যিনার নাম রয়েছে তিনি কে? উনি কি আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। উনি কোথায় থাকেন? উনি বাংলাদেশে। যুব নেতা আমাদের ঘোষপাড়া অঞ্চলের, তিনি তো আমাদের এমএলএর সঙ্গে ঘুরছেন, তাকে উনাটাকেই ধরুন। আমার বক্তব্য এখানে যে আজকে শুরু করুন তার নিজের কাছ থেকে, তবেই তো জানবো উনি সঠিক কাজ করবেন। এখন বর্তমানে দেখছি যেটা ভোট হওয়ার দরকার, সেখানে অনেক প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে একটা সাধারণ মানুষ ভোট করতে পারছে না, আর বাংলাদেশ এখানে ভোট তুলে নিয়েছে। এর নেপথ্যে কারা, সেটাকে খোঁজা হোক। ওর বাবার বাড়ি বাংলাদেশে, যে আগুন, সে আগুন নিজে তো স্বীকার হচ্ছে, কিন্তু এটা আপনার ভোটার লিস্টে দেখছি অন্য অন্য লেখা আছে, কিন্তু আদিও ওর বাবার বাড়ি বাংলাদেশ। খতিয়ে দেখুক বিষয়টা, আর আমার অঞ্চলে পড়ে। কথা বলবো কৌশিক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, গোটা ঘটনা আমরা জানলাম, তবে এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? দেখো, এই ঘটনা কিন্তু গতকাল সামনে এসেছে এবং তারপর থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কত বছর আগে এসেছিল ভারতে এবং কিভাবে এসেছিল, তার কি আদৌ কি এই দেশে শুধুমাত্র নাগরিকত্ব রয়েছে নাকি বাংলাদেশে রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে তার যে রেশন কার্ড বা এই ভোটার কার্ড, সেগুলো কি প্রক্রিয়া হয়েছে, কোনো বেআইনি প্রক্রিয়া হয়েছে নাকি, সেই সব বিষয়ে খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু একটা আজব যুক্তি দিয়েছিলেন স্থানীয় বিধায়ক আব্দুল রাজ্জাক। তিনি যেমনটা বলেছিলেন যে এরকম হয়তো এসেছেন, তাদের 2 দেশে থাকতে পারে। সেক্ষেত্রে যদি দেখা যায় তো প্রশাসনিক ভাবে এখানে কিন্তু বিভিন্ন ভাবে জানার চেষ্টা করা হচ্ছে। বিডিও অফিস থেকে যে রিটার্নিং অফিসার হিসেবে যারা কাজ করে থাকেন ব্লক স্তরে, তারাও কিন্তু এই ভোটার কার্ড সম্পর্কে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে, এবং যে বিএলও আছে তাকে জানার জন্য নথি যাচাইয়ের জন্য নির্দেশও দিয়েছে। বেশ, নজর রাখো কৌশিক, ধন্যবাদ।